শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, তো অ্যালার্ম বেজেছে 5টায়। তোমরা তো জানো আমি সকাল সকাল উঠে পড়ি 6টার দিকে, কারণ আমার কাজে যাওয়ার তাড়া থাকে। একে সংসারের কাজ, বাসি কাজ কমপ্লিট করতে হবে, তারপরে আবার কাজে যাওয়ার থাকে 7টার দিকে বাইরে। তো তোমরা তো শুনেছো আগের ভিডিওতে। তো বাসি বারান্দা, ঘর সব ঝাঁট দিয়ে মোছামুছি করার পর আমি রান্নাঘরে চলে এসেছি। আজ আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো উনানে কয়েকদিন রান্না করছি, ছাই জমে গেছে, তাই ভাবলাম না আজ ছাইটা উনান থেকে খালি করা যাক, তাহলে ভালোভাবে রান্নাটা করা যাবে, আর অসুবিধা হবে না, আর বারে বারে জ্বালানিটা লিবে যাবে না। তার জন্য আমি ছাইগুলো ফেলে দিলাম। তো তারপরে চলে এসেছি গোবর কাদা দিয়ে উনানটা ভালো করে নেতা দেবো বলে। তো মাটি নিয়ে এসেছি আর গোবর নিয়ে এসেছি। আর আমার উনানটা তো অনেক দিনে হয়ে গেছে, আর ধসে ধসে পড়ে যাচ্ছে, নোনা লেগে গেছে। আর আমি তো উনান করতে পারি না। এই উনানটা করে দিয়েছিল আমাদের পাড়ায় একটা কাকিমা। তাকে বলছি বারবার একটা জোড়া উনুন করে দিতে, সে সময় পাচ্ছে না। তো যাই হোক, উনানটা কোনো রকম তো কাদা গোবর দিয়ে সারিয়ে রেখে রান্নাবান্না করি। তো যাই হোক, আমি চলে এসেছি বাসি বাসনগুলো নিয়ে আমাদের পুকুর বাড়ি। তো আজ একটু চেষ্টা করলাম তোমাদের দেখানো বাসনগুলো মাজা, কিভাবে আমি ঘাটে দাঁড়িয়ে বাসনগুলো মাজি। ছোট্ট একটা আমার ঘাট, তো সেই ঘাটে আমি বসে বাসন মাজতে পারি না, তো কষ্ট হয়। দাঁড়িয়ে দেখো কতক্ষণ ধরে বাসন মাজবো, আবার তারপরে ধোয়াধুয়ি করব, এই সব কাজ থাকে। তার জন্য তোমাদেরকে এই পুকুর পাড়ে বেশি কাজ শেয়ার করতে পারি না। আর তারপরে তো আমাদের বাড়ির পাশে মেন রাস্তা, প্রচণ্ড লোকজনের কোলাহল, সব সময় গাড়ি নিয়ে যাচ্ছে আর দেখছে, হাসি ঠাট্টা করছে। তো যাই হোক, আজ সময় পেলাম, সুযোগ পেলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে, আবার পায়ে মোজা পড়েছে, গরমের সময় দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুদের গুড মর্নিং বলে দাও, টাটা। আমিও রেডি হয়েছি, চুলটা আঁচড়াবো, আঁচড়ে আমিও কাজে বেরিয়ে যাব। তো বন্ধুরা এখন বাজে 7:30। তো আমি চুলটা আঁচড়াবো, তারপরে কাজে বেরিয়ে যাব, কারণ গতকাল কাজে যাওয়া হয়নি। আজ এক্ষুনি ফোন করলাম, কাজে যেতে বললো। তো মোটামুটি সব বাসি কাজ কমপ্লিট আমার হয়ে গেছে, এসে রান্না বান্না করব। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এখানে এখন রাখছি, আবার দেখা হচ্ছে কাজ থেকে এসে, টাটা। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কাজ থেকে এসে। আর ওখানে টিফিন খেয়েছিলাম, বাতাসা মুড়ি নিয়ে গেছিলাম, ভিজিয়ে খেয়েছিলাম। আর এখন 12টা 2 বাজে। আর আমাদের এই দুটো ডিম রান্না হবে, ডিমের ঝোল, আর এটা হচ্ছে থোর। তো গতকাল থোর ঘন্ট করেছিলাম, আর খানিকটা রয়ে গেছিল, সেইটুকু আজ ভাজা করব। ঠিক আছে, আমাদের ডিমের ঝোল আর থোর ভাজা হবে। আর ভাতটা ওদিকে হচ্ছে, দেখো এবার লাবাবো, হয়ে এসছে। আর দাদা ভাইও চলে এসছে, এই এসে মাঠে গেছে। আমাদের আম গাছে অনেকগুলো আম ছিল, সেগুলো বললাম যে তুমি পেড়ে নিয়ে আসো, পেকে গেছে, পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, তা গেছে আম পাড়তে। তো যাই হোক, আমি রান্না বান্নাগুলো করে নিই, বেড়া তো হয়ে যাচ্ছে। ওদিকে তরকারিটা ফুটছে, ফুটুক, তার মধ্যে আমি কয়েকটা কাজ গুছিয়ে নিই। তো আমগুলো ব্যাগ থেকে বার করে নিচ্ছি, সঙ্গে একটা নারকেল পেয়েছি, তো দাদাভাই নিয়ে এসছে। আর আমগুলো না পাকা পাকা হয়ে গেছে, কয়েকদিন জাঁকে রেখে দিলে পেকে যাবে। দেখো হলুদ হলুদ হয়ে গেছে। আর আমগুলো খুবই মিষ্টি, এর আগে খেয়েছি, খুবই মিষ্টি। আর তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি ভাত বেড়ে একদম কমপ্লিট করে ফেলেছি। এই যে আমার ডিমের তরকারি আর থোর ভাজা একদম কমপ্লিট। আর তরকারিটা একটু পাতলা পাতলা করেছি, মানে রিচ করিনি, আজ প্রচণ্ড গরম পড়েছে,
তাই ভাবলাম একটু পাতলা পাতলা ঝোল খাওয়া যাক, ডিমের ঝোল। আর দুটো থালাতে ভাত বেড়ে নিয়েছি দাদা ভাইয়ের আর আমার, আর একটা করে লেবু নিয়ে নিয়েছি 1 পিসের মতো। তো যাই হোক, এদিকে কাজ আবার শুরু হয়ে গেল খাওয়ার পর। তোমাদের দাদাভাই দেখো মাথায় টুপি দিয়ে ড্রেস পরে রেডি, কাজে বেরোবে। তার আগে দেখো আমাদের বাড়িতে এসে গেছে টেবিল আর 2টি বেঞ্চ। তাই আমরা হাতে হাত রেখে ওই টেবিল বেঞ্চগুলো বাড়ির ভিতরে নিয়ে আসছি। তো ড্রাইভার তো রেখে গেছে বাইরে, তো আমরা দুজনে মিলে হাতে হাতে ভিতরে ঢোকাচ্ছি। এইটা হচ্ছে আমাদের টেবিল। তো টেবিলটা না একটু ধুলো পড়ে গেছে, সেগুলো একটু মোছামুছি করতে হবে, তারপরে রঙও করতে হবে, নাহলে পোকা লেগে যাবে। তো তোমার দাদাভাই রেডি, কাজে বেরোবে। তার মাঝে তোমাদের দেখিয়ে দিই আমার প্রিয় টেবিল আর বেঞ্চ দুটো। তো স্বপ্ন ছিল, তোমাদের দাদা ভাইয়েরও বেশি স্বপ্ন ছিল, আমারও ছিল যে টেবিল চেয়ারে আমরা ভাত খাবো, নিচে বসে ভাত খাই। তো আমাদের দাদা ভাই খুবই কষ্ট করে ভাত খায়, হাঁটু গেড়ে বসতে পারে না, হাঁটুতে যন্ত্রণা হয়, কোমরে যন্ত্রণা হয়। তাই অনেক দিন থেকে ইচ্ছা দাদা ভাইয়ের পূরণ হলো আজ। এই টেবিলটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। স্বপ্ন পূরণ হয়ে গেল, আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে গেল। তো এবার থেকে হাঁটু মুড়ে আর ভাত খেতে হবে না, নিচে বসে টেবিল বেঞ্চিতে খাবে। তো অনেক দিনের আশা ছিল তোমাদের দাদা ভাই বিশেষ করে, তো হাঁটুর যন্ত্রণা হয়, কোমর যন্ত্রণা হয়, খেতে খুবই অসুবিধা হতো। তো অনেক দিনের পর এই আশাটা পূরণ হলো। তো এখন দুপুর 2:30 বাজে, দাদাভাই কাজে বেরিয়ে গেল আর আমি 5টার দিকে কাজে যাব। তো এই টেবিলটা একটু মোছামুছি করব, তারপরে রং করতে হবে। এই দেখো এগুলো সব রং করতে হবে, পায়ে এদিকে এগুলো সব রং করতে হবে, বেঞ্চিতে রং করতে হবে। তো ঠিক আছে, সাথে থেকো। অনেক দিনের আশা পূরণ হলো তোমাদের ভালোবাসায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আসছি পরে। প্রচণ্ড গরম, দেখো ঘাম দরদর দরদর করে পড়ছে, দেখতে পাচ্ছ ঘাম পড়ছে, দেখো কি অবস্থা, কিরম গরম পড়েছে। আর উপরে টিনের চাল, সিলিং করা আছে অবশ্যই কাপড়, তবুও বাঘ মানছে না। ঠিক আছে, সাথে থেকো। এখন বিকাল 4টে বাজে। ভাবলাম না, কাজে যাওয়ার আগে কয়েকটা কাজ গুছিয়ে রেখে যাই, তাহলে আর এসে তাড়াহুড়ো করতে হবে না। তো ভাবলাম সকালে যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো গুছানোই হয়নি, সেই গ্যাসের টেবিলের উপর রেখে দিয়েছিলাম, সেগুলো জল ঝরে গেছে। তাই ভাবলাম বাসনগুলো বাসনের জায়গায় রাখা যাক। তো এই লাল গামলাটা কদিন ভোর বাসন মাজছি, আবার লাল গামলায় রেখে দিচ্ছি। তো ভাবলাম না, লাল গামলাটা খালি করা যাক। তো বাসনগুলো আমার গুছানো হয়ে গেছে। আর এই যে আমার সবজির ঝুড়ি, তো গ্যাসের টেবিলের তলায় নেতা দিয়েছিলাম গতকাল, তো সেই জায়গাটা শুকিয়ে গেছে। ভাবলাম না, আজও গুছিয়ে রাখা যাক। তো নিচে একটা কাগজ পেতে দিচ্ছি, তারপরে আমার একটা পুরনো নাইটি ছিল সেটাও তার উপরে দিয়ে দিচ্ছি, কারণ ওখানে না আলু ঢেলে রাখি, আলু থাকলে সহজে পচবে না, কিন্তু কাগজের উপর রাখলে পচে যাওয়ার সম্ভাবনা। তাই নাইটিটা তার উপর পেতে দিলাম। আর ওই আলু আলু তো শেষ হয়ে গেছে, পেঁয়াজ আছে, পেঁয়াজের ঝুড়িটা রেখে দিলাম। এবার আমি একদম রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। এই যে তালা দিয়ে দিলাম, তো এবার বেরোচ্ছি। তো এখন বন্ধুরা 8টা বাজে, এইমাত্র কাজ থেকে আসলাম। ড্রেসটা এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি, ফার্স্ট তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে, অনেকক্ষণ পরে আসলাম। তো বন্ধুরা দাদাভাই এখনও পর্যন্ত আসেনি। আর পিছনে মশারিটা দেখতে পাচ্ছ, তোলা হয়নি, তো তোলার মানে সময় পাইনি যে ভাঁজ করে রাখবো, এত কাজের চাপ। সকালে তাড়াহুড়োর সঙ্গে কাজ, আবার কাজে যাওয়া, আবার বিকেলে কাজে যাওয়া। তো সন্ধ্যাবাতি করতে হবে, সন্ধ্যাবাতি করা হয়নি। ঠাকুর ঘরে যাবো, পা হাত পা ধুয়ে আসি, আর এই শাড়িটা পরে ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে দেবো, মানে এই শাড়িটাই ভালো। ঠিক আছে, আর একটা কথা বলার ছিল বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।